বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বহু বছরের। শক্তিধর এই দুই দেশের চলমান বাণিজ্য যুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। বিরল এক খনিজ সম্পদ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটন বেইজিংয়ের। পাল্টাপাল্টি বক্তব্যের পর প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন চীন যুক্তরাষ্ট্রের উত্তপ্ত এই পরিস্থিতি শীতল যুদ্ধের আভাস। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর থেকে একের পর এক কঠিন সব সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপ সবচেয়ে বেশি আলোচনায়। যুক্তরাষ্ট্রের শত্রু কিংবা মিত্র দেশ ছাড় পায়নি কেউই। এদিকে ট্রাম্পের এই শুল্ক নীতির মধ্যেই গত 9 সেপ্টেম্বর চীন তাদের কিছু খনিজ রপ্তানির উপর আরও কড়াকড়ি আরোপ করেছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে চীন যুক্তরাষ্ট্রের। কেননা এসব খনিজ পৃথিবীর বিরল সম্পদ, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সব মিলিয়ে চীনের এই নতুন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। অর্থনৈতিক প্রতিশোধের হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে আসন্ন এশিয়া সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে বিরল খনিজ নিয়ে এই টানাপোড়েন অবশ্য বর্তমান প্রশাসনের আমলে নয়। বহু বছর ধরেই চীন কৌশলগত শিল্পনীতির অংশ হিসাবে এই খনিজগুলোর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এপ্রিল মাসে ট্রাম্প চীনা পণ্যের উপর যে পাল্টা শুল্ক ঘোষণা করেছিলেন, তার একটি জবাব চীনের এই রপ্তানি নিষেধাজ্ঞা। জেনেভায় বাণিজ্য যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন যে চীন এই খনিজগুলোর রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করবে, কিন্তু এর ঠিক উল্টো পথে হাঁটল বেইজিং। তবে এর মধ্যে প্রশ্ন, কি এই বিরল খনিজ এবং কেন তা ট্রাম্পের কাছে এত গুরুত্বপূর্ণ? বিরল এই খনিজ বলতে পর্যায় সারণীর 17টি ধাতব মৌলকে বোঝায়, যার মধ্যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থানাইট সিরিজের 15টি মৌল অন্তর্ভুক্ত। তবে এদের নাম বিরল খনিজ হলেও বাস্তবে এরা পৃথিবীর ভূগর্ভে খুব কম দুর্লভ নয়, বরং সোনা থেকেও বেশি পরিমাণে এদের উপস্থিতি রয়েছে। তবে সমস্যা হলো এদের নিষ্কাশন ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত কঠিন, ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকরও। জানা গেছে মার্কিন সামরিক বাহিনীর জন্য এই বিরল খনিজ বেশ অপরিহার্য। 2015 সালের CSIS এর একটি গবেষণা বলছে F-35 যুদ্ধ বিমান, সাবমেরিন, লেজার, স্যাটেলাইট এবং টোমাহক ক্ষেপণাস্ত্র সহ আরও অনেক সামরিক সরঞ্জাম তৈরিতে এগুলোর ব্যবহার রয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী বিশ্বে বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনের 61% আসে চীন থেকে। কিছু পরিমাণ যুক্তরাষ্ট্রে পাওয়া গেলেও প্রক্রিয়াকরণ পর্যায়ে বৈশ্বিক উৎপাদনের 92%ই চীনের নিয়ন্ত্রণে। দুঃখজনক হলেও সত্য, নিজেদের দেশে থাকা এই বিরল খনিজ যুক্তরাষ্ট্র উত্তোলন করার পর তা পৃথকীকরণের সক্ষমতা তারা রাখে না। বিশ্লেষকদের ধারণা, চীনের উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তারা। তাদের এই নিষেধাজ্ঞা বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে। একই সাথে তৈরি হতে পারে শীতল যুদ্ধের পরিস্থিতি। তবে চলতি বছরে এই প্রথমবার নয়, এর আগেও চীনের বিরল খনিজ নিষেধাজ্ঞা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। গত জুন মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছিলেন যে চীন বাণিজ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, কারণ বেইজিং 7টি বিরল মৃত্তিকা খনিজ এবং সম্পর্কিত পণ্যের উপর তাদের রপ্তানি নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যা তিনি হতে দেবেন না। শাহাদাত রিফাত, ATN নিউজ।